হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যতই অসুস্থ থাকি কিছু থাকি, আল্লাহ যেমন রাখছে অমনই তো ভালো। তো দেখতেই পাচ্ছেন বাবা মেয়ে যাচ্ছে নিচে, আর নিচে যাচ্ছে একটু ওষুধ আনার জন্য। মেয়ের বাবার অনেক জ্বর, তো ওরা একটু নিচে গেল। আমি ভাবলাম সেভাবে একটু রান্না করে নেই, ভর্তা ভাজি যাই পারি শর্টকাটে একটু রান্না করে নেই। যদিও আমার শরীরটা একটু ভালোই আছে, তারপরে অন্য অন্য একটু সমস্যা হচ্ছিল, তার কারণে আমি এখানে শাকভাজি করে নিচ্ছিলাম যে একটু রান্না করে রাখি, যা খেতে পারি। যদিও অসুস্থ হলে জ্বরের মুখে কিছুই ভালো লাগে না, যার কারণে আমি এখানে একটু শাকভাজি করে নিলাম। আর ঝাল ঝাল করে ছোটো আলু তেলের মধ্যে ভেজে একটু ভর্তাও করে নিলাম বাটনার মধ্যে। আর এই বাটনা পিসনি কে কে চেনেন, আর কে কে আমার মতো বাটনা পিসনিতে ভর্তা করেন অবশ্যই জানাবেন। আর তারপরে ওই যে জ্বরের রুগী চলে আসলো বাসায় আসার পরে একটু খাইতে পারলো না। তারপরে বলতেছে আমাকে একটু আচার খাওয়াই দাও। তো আমি একটু কয়টা আঙ্গুরও ধুয়ে নিলাম যে খাওয়াই। শরীরটা ভীষণ দুর্বল, যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে অনেক দুর্বল লাগতেছে, নাকি শরীরের মধ্যে শক্তি পাচ্ছে না। তা আমি একটু এখানে আঙ্গুর দিলাম, আর একটু ড্রাগনও কেটে দিয়েছিলাম, ড্রাগনও খাওয়ালাম। খাওয়ার পরে বলতেছে মুখ নাকি কেমন জানি হয়ে আছে, জ্বর হলে আসলে হওয়ারই কথা। তো বলতেছে একটু আচারও খাবে। তো আমি আচারের ডিব্বা বের করলাম। এই যে আচার শেষের দিকে, এটা হলো আমের আচার, আমার নিজের হাতে বানানোর আচার, অনেক মজা ছিল। তো রুগী অসুস্থ হলে হবে কি, মুখে হাসি দেখছেন আর ঠোঁট দেখছেন, ঠোঁট দেখলেই বোঝা যায়, এটাই আমি দেখাচ্ছিলাম, ঠোঁট দেখলেই বোঝা যায় যে বেচারা সিগারেট খায় না। তো এই যে সাথে তো মেয়ে আছেই, বাবা মেয়ের সেবা যত্ন করতে আমার সময় কাটতেছে। আর এই যে রুগী যাই হয়ে যাক, ফোন তো দেখতেই হবে, তাই না? অসুস্থ হোক কিছু হোক, ফোন দেখাই লাগবে, মানে এটা আছেই, ফোন তো দেখাই লাগবে। তো এভাবেই সময় কাটতেছে, অসুস্থ, তার মধ্যে মেয়ের জ্বালা, আমার নিজের কাজকর্ম, এই সব মিলেই কাটতেছে। বাবা অসুস্থর জ্বালায় বাসে না, আর মেয়ে নাচতেছে, বাবাকে বলতেছে যে বাবা আমি নাচি তুমি দেখো। এটাই বলে যে না বুঝলে যা হয়, ছোট মানুষ। তো মেয়ে নাচতেছে, মেয়ের খুশিতেই তো খুশি, ভালো লাগছে। তারপরে সন্ধ্যাবেলা ভাবলাম যে কিছু একটা খাই, ঝাল ঝাল তো বানানোর তো ওইভাবে ছিল না। পরে আবার নিচ থেকে একটু ছোলা নিয়ে এসলাম, পেঁয়াজি নিয়ে এসে ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে মেখে একটু লেবু চিপে নিয়ে মাখে খাচ্ছিলাম। এত পরিমাণ ঝাল ছিল, পরে আমরা মিষ্টি খাইতে বাধ্য হয়েছি যে একটু মিষ্টি খাই, এত ঝাল লাগছে। আসলে এরকমই খাওয়াই ঠিক, কারণ জ্বরের মুখে মুখটা এত বাজে হয়ে যায়। তারপরে রুগীর আবার আবদার, সে তেলের পিঠা খাবে, তার নাকি খাইতে ইচ্ছে করতেছে, হয়তো বা খেতে পারবে তেলের পিঠাটা। ঘরে গুড় ছিল না, গুড়ের পিঠাটা যদিও একটু বেশি মজা লাগে আমাদের কাছে। তো চিনি ছিল, চিনি দিয়েই কয়টা পিঠা ভেজে নিলাম, যে দেখি যদি খাইতে পারে। এভাবেই কাটতেছে, কি আর করার, ভালো লাগতেছে না। সবার ঘরে ঘরে শুধু জ্বর আর জ্বর, অসুস্থ। তো ধন্যবাদ সবাইকে।